তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যদি দেখো পাড়ার এলাকার দোকানে বৈশা কোনো বয়স্ক বেড়া কয় হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুনে আমার ভূতের আটকাতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কোন মা কেউ কাউরে কয় হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুনে আমার ভূতে বাড়িতে আমি মায়ের পাটা ধরে মাপ চাইছি, কিন্তু আমার ভূতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না। এ সন্তান অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের ইজ্জত কমে না। আম্মা আব্বার কদমের তলে জান্নাত, আম্মা আব্বার কদমের তলে জান্নাত। আল্লাহর দোহাই লাগে আম্মা আব্বার কদমটার মধ্যে দূরে দূরে মাপ চাইবা। কিন্তু অনেকে তো চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পা ধরে মাপ চাইবো, আমার আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তানের দলেরা, ওই আব্বা বুঝি কবরে, আব্বার জন্য বুঝি তোমার কোরআনটা কান্দে, ওই আব্বার জন্য বুঝি তোমার রুহুটা কান্দে। এ সন্তান, ওই আব্বার কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দিব যদি তুমি আব্বার জন্য মনটা খুইলা দোয়া করো। এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? সন্তান, ওই আম্মা আব্বার পায়ে ধরার সুযোগ তোমার নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে একদিন আমার কাছে হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি আগমন করলেন। আমি তারা জিজ্ঞাসা করলাম তোমার তো কোনোদিন আমার কাছে আমি আসতে দেখি নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন সে আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফাড়া ফাড়া কান্দে। ফজরের নামাজের পরবর্তী সময় আমি তারা জিগাইলাম এরে বাবা তুমি কেন আমার চোখের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দো? কান্না করার কারণটা কি তুমি আমারে বলতে পারবা? ওই লোকটা ডাক দিয়ে কয় হুজুর আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নের কারণে আমি রাত্র অর্ধেক অবস্থায় যখন স্বপ্ন দেখছি আর এখন পর্যন্ত আমি আর ঘুমাইতে পারি নাই। ইমাম গাজ্জালী কয় কি বলো অর্ধেক রাতে স্বপ্ন দেখছো? ফজরের নামাজের পরবর্তী সময় এখন আমার কাছে আসলা, তুমি ঘুমাইতে পারো নাই? কারণ কি কি দেখছো আমার কাছে বলো। আপনার মাঝে মাঝে অনেক সময় বাজে স্বপ্ন ঘুমে দেখে না মানুষ, এবারে ঘুম থেকে লাফ দিয়ে দিয়ে ওঠে, এমন অনেক মানুষ আছে না? কেন কারণ কি? স্বপ্নের কারণ বলেন। সে বলে হুজুর আমি দেখলাম আমার ঘুমের মধ্যে আমার আব্বা জান ডাকতেছে আর বলতেছে এ সন্তান আমি আব্বা জান কবরের মধ্যে বড় মারাত্মক কষ্টের ভিতরে আছি। বাবা তাকায় দেখ আমার দিকে, আমি আব্বা জানের শরীরের অবস্থা বেশি ভালো না। উনি বলেন আমি দেখলাম আমার আব্বা জানের চুলগুলো এলোমেলো, আমার আব্বা জানের মুখের মধ্যে একবার এলোমেলো মাটি লাগা ধুলাবালি লাগা। আমি আমার আব্বা জানকে জিজ্ঞাসা করলাম ও বাবা আপনার কেন এমন অবস্থা? ইন্তেকাল করার পরে মানুষ তো মারা যাওয়ার পরে হয় জান্নাতে যায় হয় জাহান্নামে যায়, কিন্তু আপনার কেন এমন অবস্থা আপনি বলেন না? তিনি জবাব দেয় এমন অবস্থার কারণ হইল আমি দুনিয়াতে অনেক সম্পদ ইনকাম করেছিলাম, আমার সম্পদগুলা এখন তোমার কাছে। এ বাবা আমার সম্পদ যে তোমার কাছে, তোমার কাছে থাকা সম্পদের মধ্য থেকে আমার কিছু অংশ জায়গা আমাদের এই দামেস্ক এলাকার একটা নদীর কিনারের মধ্যে পড়ে আছে, কিন্তু ও আব্বা জান ওই জায়গাটার মধ্যে কোন নেশাখোর ব্যক্তি মনে হয় নেশা করতেছে। কি করে? নেশা করতেছে। আর আমার আল্লাহ তাআলা আমার জায়গার মধ্যে এমন অপকর্ম হওয়ার কারণে আমার কবরের মধ্যে বড় আযাব প্রদান করতেছে, বড় আযাব। কি বলেন বাবা? বলে হ্যাঁ হুজুর আপনি বলেন না আমার আব্বা জান আমার কোন জায়গায় তো বলেন না, শুধু বলছেন নদীর পারে আমার আব্বার একটা জায়গা রাখাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি অনেকভাবে চেষ্টা করলাম মুরাকাবার মাধ্যমে ওই জায়গাটা বের করার জন্য, কোন জায়গায় নদীর জায়গা। এবার ওই ছেলেটাকে বললাম আমি তো পারি নাই, কারণ স্বপ্ন ওই ব্যক্তিকে দেখানো হয় যেই ব্যক্তির দ্বারা স্বপ্নে যাকে দেখা হয়েছে তার উপকৃত হবে, তার লাভ হবে। মানে স্বপ্ন কিন্তু সবাই দেখে না। দেখবেন যদি আপনার বাবা আপনার স্বপ্ন দেখায়, আপনার 3-4 ভাই অন্য বাইরে দেখায় না, একজনকে দেখায়, তার মানে বোঝা যায় ওই ছেলে বাবার স্বপ্ন অনুযায়ী বাবার জন্য কিছু করবে। স্বপ্ন দেখানোর কারণ আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবে আমি দেখলাম যখন কোনো মৃত ব্যক্তি কোনো মানুষ
মানুষকে স্বপ্ন দেখায়, এটার কারণ হইল মৃত ব্যক্তি কবরের মধ্যে কষ্ট থাকে, তখন তারা স্বপ্ন দেখায় তার জন্য দোয়া করার জন্য। যদি কখনো মাকে, বাবাকে, দাদা দাদি কাউকে স্বপ্ন দেখেন, তখন আপনি তাদের কবরের পারে যে একটু দোয়া করবেন, অথবা নামাজ পড়ে দোয়া করবেন, অথবা কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন। এবার ওই ছেলেটা বলে, হুজুর আমি দেখলাম আমার আব্বার এমন অবস্থা, এবার আমি কি করব, আমার একটা রাস্তা বাতলায় দেন না। হুজুর ইমাম গাফফারি বলে, এ বাবা আমার কাছে তো রাস্তা নাই, সকল রাস্তা তৈরি করে দেয় একজন আল্লাহ। মুহাব্বতে কন্যাকে, এ বাবা আমি তোমার একটা রাস্তা দেখাইতে পারি। আল্লাহর কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা ওয়াজ করে শোনায়া দিছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। কিন্তু এই হাদিসে, এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমার নবীজি একদিন রাত্রবেলা কান্না করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা বর্ণনা, তিনি বলেন আমি দেখলাম আমার নবীজির চোখ মুবারকটা একবারে কান্না করতে করতে ফুলে গেছে। ওই দিন নবী আমার নামাজ পড়েছেন, আমাদের রুকুশের অনেক লম্বা দিয়েছেন। নামাজ শেষ করার পরে নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে কেন কান্না করলেন? নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা অল্প কিছুক্ষণ আগে আমি নবীর উপর একটা আয়াত নাযিল হইছে, ওই আয়াত নাযিল হইয়া আল্লাহ কইছে আমারে মাকামে মাহমুদ দিব। আমি আমার আল্লাহরে বললাম, আল্লাহ আমার উম্মতকে কি দান করবে? আল্লাহ তাআলা আমি নবীজির দোয়াটা কবুল করছে। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ কবুলও করে ফেলছে, আপনি বলতেছেন? নবী কয়, আয়েশা আমি নবী একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমি নবী যা দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির একটা উপাধি কি? মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত যদি কেউ হইতে পারে, তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরায় না, আল্লাহ তার দোয়া। তা আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত হইতে পারতেছেন না, আল্লাহর অনেক বান্দা চেষ্টা করলে আমল করে মুস্তাজাবাতুদ দাওয়াত হইতে পারে না, আপনি হইতে পারতেছেন না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আমাদের যে কোনো খাবারের ভিতরে হারাম মিশ্রণ হইতেছে। আমাদের যে কোনো খাবারের ভিতরে, এবার মনে করেন আমি মানুষের ঘরে খাইলাম, বিশেষ করে বিপদে আছে আমরা হুজুররা, মনে করেন আমি এই যে মসজিদে চাকরি করি, এই মসজিদের এলাকার অনেক মানুষ আমরা দাওয়াত দেয়। কারণ একজনের বাড়িতে গেলাম, কিন্তু যে হারাম খায়, পরের হক খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক মেরে মেরে খায়, কারণ এর বাড়িতে দাওয়াতে গেলাম না, লাগেনি একটা ঝগড়া, বিপদে বেড়ে যাওয়ান লাগে তার বাড়ি দাওয়াতে। এই খানাটাতে খাইলাম, আমার ফেটে গেল, এই হারাম খাবার কারণে আমার ইবাদত কবুল হবে, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? এই জন্য আমরা মুস্তাজাবাতুদ দাওয়াত বর্তমান জামানায় কিয়ামতের আগ পর্যন্ত আর হইতে পারবো কিনা আমার কাছে সন্দেহ লাগে। কথা কি বুঝতে পারছেন? যেই কোনো না কোনো মাধ্যমে আমাদের পেটের ভিতরে হারাম খাবার ঢুকে। এবার আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি কবুল করছে আপনি বলেন? নবী আমার বলে, ও আয়েশা আমার আল্লাহ তাআলা কবুল করছে আমার কোন উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়া তার কোন বিপদের কথা, অভাবের কথা, টেনশনের কথা, রোগের কথা, এক কথায় তার কোন প্রয়োজনের কথা আমি আল্লাহর কাছে প্রকাশ করে, আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের বরকতে তার ওই আশা পূরণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ও আমার বাড়াইরের বাবারা, এ বাড়াইরের যুবক বন্ধুরা গো, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই ছেলে বলে, হুজুর তাহলে আপনি আমারে বলতেছেন তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে বলতাম আল্লাহ যেন আমার বাবারে মাফ করে দেয়। এবার ওই ছেলেটা বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, একদিন পড়া আমি মুরাকাবা করার চেষ্টা করলাম, পারলাম না। 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, কিন্তু আমি দেখলাম না। কিন্তু 3 দিন যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, আমি দেখলাম আমার বাড়ির পাশেই নদীর কিনারে একজন এই এলাকার দামেস্কের নেশাখোর ব্যক্তি, সে নদীর পাড়ে লুকিয়ে গাছের আড়ালের মধ্যে নেশা করে। আমি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। আমি যাই তারা বললাম, ভাই সাহেব আল্লাহর রাস্তে এই জায়গার মধ্যে নেশা করবা না। বলে, কারণ কি? কারণ তুমি আমারে বলো। বলে, আমার আব্বাজান কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আমার আব্বাজান কবরে বড় কষ্ট আছে, আমি চাই না তুমি সন্তান আমার আব্বাজানের দেওয়া জায়গার মধ্যে অপকর্ম করার কারণে আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলো। তার মানে বোঝা যায় আপনাদের বাবা মা আপনারা জায়গা জমি দিয়ে গেছে, আপনি যে আপনার নাতির আগা কাটানির ভিতরে ড্যান্সের ফাটি লাগান, আল্লাহর কসম আপনি দুনিয়াতে মাটি কাফান, আল্লাহ আপনার বাবার কবরের ভিতরে আপনার আব্বার ভিট কাফান। কথা বুঝছে? আপনার আব্বা আম্মা আপনার জায়গা সম্পদ দিয়ে গেছে, দিয়ে কিন্তু আপনি মালিক হয়ে গেছেন না। আপনার আব্বা আম্মা এটা দিয়ে দেওয়ার কারণে আপনি যে অপকর্ম করেন এটার ফল পায় কই?
তাহলে আপনার আব্বা আম্মা কি আপনার জন্ম দিয়ে ভুল করলো? আপনার আব্বা আম্মা আপনার কষ্ট করে জন্ম দিছে না? আপনি যে আপনার আব্বা আম্মার কবরের আযাবের কারণ হয়ে দাঁড়াইলেন। তার মানে বোঝা যায় সন্তান সন্ততিরে জায়গা জমিতে ভাগ করে দিয়েও যান, ও আর সূত্রে যে সন্তান জায়গা জমি পায়ও, আপনি যদি অপকর্ম করেন এই জায়গা জমির উপরে, তাহলে এইটার ভোগ করে কে? আব্বা আম্মা কবরে। তো জায়গা জমি ফুটাইতে যখন দিবেন, দেওয়ানোর আগে আগে কয়ে দিন পুত্রে আমি তো মরে যাবো এখন, আর এখনকার যুগে মরণের আগে ভাগ করে দিয়েন না জীবনে। আর মরণের আগে যদি কোনো মা বাপ জায়গা জমি ভাগ করে দেয়, তাহলে এই মা বাপ কিন্তু আর সন্তানের কাছে ভাগ, এটা বর্তমান যুগের ধারাবাহিকতায় পায়ে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি না না আপনার কথা করছি, দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়, মুহাব্বতে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা, কত ভদ্র কত আদব, মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। ওরে লাশটি যখন গরমে জলে গোসলেরই পরে, বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, পড়বি কোরআনে দুরুদ শরীফ, পড়বি কোরআনে দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, আমি হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। হে আমার বাড়ির এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়া শুনেন। এবার ওই নেশাখোর ব্যক্তি ওই ছেলের কথা শুনে হঠাৎ করে নেশা করা চাইরা দিয়া দাঁড়ায় গেছে। নেশাখোর একটা ডাক দিয়া তো, আল্লাহর বান্দারে, হে আল্লাহর বান্দা কি শুনাইলা? তুমি নাকি দেখছো তোমার আব্বা জান কবরের ভিতরে বড় কষ্টে আছে, তাহলে তুমি আমার কাছে যে এই কথাটা বললা, আমি যে এই জায়গার মধ্যে নেশা করি, এটা তুমি দেখলা কেমনে আমারে বলো? কারণ আব্বা তো এই কথা বলে নাই, আব্বা শুধু বলছে কি নদীর পারে আমার একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে একজন নেশাখোর নেশা করার কারণে আল্লাহ আমার কবরে আযাব দেয়। নেশা করে ডাক দিয়া কয়, এ বান্দা শোনো, আমি একটা মা হারা পুত্রে, আমি একটা বাবা হারা সন্তান। আমার মা বাবার মুখ আমি আমার জন্মের পর থেকে দেখি নাই, চিনি নাই। আমার মা বাবা ইন্তেকাল করছে, আমার মা বাবা ইন্তেকাল করছে, আমি আমার মা বাবার কবরটা শুধু চিনি, কিন্তু আমার মা বাবার কবর যে আমি চিনি, আম্মা আব্বা কবরে কেমন আছে আমি জানি না। এ সন্তান, আজকের মাহফিলে পাড়াই এলাকায় কে বসছ তোমার মারে মাটি দিয়া, কে বসছ তোমার বাপরে মাটি দিয়া, মনোযোগ দিয়া বয়ানটা শুনবা। আমি আর অল্প কিছু সময় আপনাদের কাছে বয়ানটা করব, যদি কষ্ট হয় আপনারা ধৈর্য নিয়ে আমার বয়ানটা শ্রবণ করবেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মহিউদ্দিন বিন ইসমাইল সাহেব আমার পরে মূল্যবান তকরির করবেন। আপনারা আমার কথাগুলো একটু চিন্তা করবেন এবং আপনার জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন। ওই ছেলেটা ডাক দিয়ে কয়, আমি নেশা করি, আমার মা নাই, বাপ নাই, আমার কোনো অভিভাবক নাই। অভিভাবক ছাড়া সন্তান ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। বাবা তুমি বলো না আমি নেশা করা ছেড়ে দিব, তবে তুমি যে আমার এই নেশা করার জায়গাটা দেখছো এবং চিনছো, এটার কারণটা কি অথবা কেমনে দেখছো আমারে বলতে পারবানি? কই এটার একটা মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। দূরে কোন কিসের নামাজ? এটা হলো তাহাজ্জুদের নামাজ।
এ বাবা আমি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। এ বাড়াইর এলাকার যুবক, কত বিদেশ যাওয়ার চেষ্টা করো, বিদেশ যাইতে পারো না। এ বাড়াইর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, গর্ভের ভিতরে সন্তান আসে না, কত ডাক্তার দেখাইলা, আল্লাহর কসম এ যুবকের দল বিদেশ যাওয়ার চেষ্টা করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখের পানি ফালাও আল্লাহর কাছে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বড় একটা নিয়ামত। যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দো, দেখবা আল্লাহ করবে সন্তান দান করব। এ বয়স্ক বাবারা, জীবনে তো অনেক গুনাহ করলেন, কত ওয়াক্ত নামাজ আপনার কাজা হইছে, কত ওয়াক্ত নামাজ আপনি ছাড়ছেন, আপনি নিজে এটা জবাব দিতে পারবেন না। আমি বলবো ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজটা পড়বেন আর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। কারণ আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বান্দার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চায় না, কিন্তু বান্দা যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, চোখের পানি মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহর আরশ আজিমটা থরথর করে কাঁপতে থাকে। আর ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহর আরশ আজিম কেন কাঁপে? আল্লাহ জবাব দেয়, মনে হয় আমার কোন আদরের বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাইছে চোখের পানি ফালায়া কান্দে। কারণ আমার আরশ আজিম দুনিয়ার কোন ঝড় তুফান লাগতে পারে না, কিন্তু আমার বান্দার চোখের পানি যখন মাটিতে পড়ে, আমার আরশ আজিমটা এই বান্দার চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না। সবচাইতে বড় নিয়ামত রে, সবচাইতে বড় নিয়ামত। ওই ছেলে কয় আমি নেশা করা ছাইরা দিলাম, আমি আবার ওনার কথা মোতাবেক 5 ওয়াক্ত নামাজও পড়লাম। আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, আল্লাহ মারে দেখি নাই, বাবারে আমি আমার চোখ দিয়া দেখি নাই। ও আল্লাহ, আপনি আমার আম্মা আব্বারে মাফ করে দেন। সন্তান কই নেশা করা ছাড়ার পরে মা বাবার প্রতি আমার বড় একটা দরদ লাইগা গেছে। এবার আমি ওই হুজুরকে বললাম, হুজুর আপনার সোহবতে থাকলে আমার বিশ্বাস আমি আমার মা বাবার একবার হইলো ঘুমের ঘরে দেখতে পারবো। হুজুর কয় ঠিক আছে, আমার কাছে যেহেতু থাকো, তোমার বড় নেশা নামক রোগ আছে, ওই রোগ থেকে যদি তুমি মাপ পাইতে চাও, এই রোগ থেকে মাপ পাওয়ার জন্য তুমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করো। ছেলেটা কয় আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম এমন ভাবে তেলাওয়াত করতে লাগলাম 3 মাস সময় লাগলো না, আমি আল্লাহ তাআলার কোরআনটা ভালোভাবে তেলাওয়াত করা শিখে গেলাম। এবার আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। একদিন আল্লাহ তাআলার কাছে কাঁদতেছি, আল্লাহ যেন আমার মারে মাফ করে দেয়, আমার আব্বারে মাফ করে দেয়। কিন্তু অন্য দিনও কান্দি, আজকের কান্না আর অন্য দিনের কান্না এক কান্না না। কোরআন শিখার পরে আমার সিনাটা বড় ফুরা লাগতাছে। মানে দেখবেন মূর্খ মানুষ মূর্খের মতোই নরমাল থাকে, কিন্তু যারা কোরআন হাদিস জানে বুঝে, এদের সিনাটা সব সময় ভরপুর থাকে, এদের কথার মধ্যে মাধুর্যতা থাকে, এদের চলাফেরার মধ্যে নম্রতা ভদ্রতা থাকে। এজন্য আপনি আপনার সন্তান, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার নাতি নাতকুকে কোরআন শিখাইবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট যা বানান এটা আপনার বিষয়, তবে আগে আপনি তারে কোরআনটা শিখাইয়েন। তখন আপনার সন্তান কোরআনওয়ালা, ধার্মিক হবে, সুন্দর ব্যবহার করনেওয়ালা হবে। মনোযোগ দেন। ওই ছেলে কয় অন্য দিনের নামাজ আর কোরআন শিখার পরে নামাজ কি একরকম না আলাদা? শান্তি পাইবেন আপনি। ইমাম সাহেব সূরা পড়ে, আপনি দাঁড়ায় থাকেন। আমি এমন ইমাম সাহেব সূরা পড়ে এমন দাঁড়ায় রয়েছে দেখছি, লগে দিয়ে ফলাইন থাকলে এটা ডাক দেয় না, এই ইন্ডিয়া কারো রইস না, এমন বহুত নামাজি আছে না। কারণ এ কোরআন পড়তে জানে না। যদি জানতো, এ ফুলারে ঠিক করার সময় তার কাছে থাকতো না। এ আল্লাহু আকবার কয়ে দাঁড়াই তোর পড়তে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তেলাওয়াত করতো, এ মজার ভিতরে থাকতো, কিন্তু এত সময় নাই তো। আল্লাহ বুকে দাঁড়াইছে নামাজে কেরাত যে পড়তে হইব এটার বুঝে না। নামাজে আল্লাহু আকবার ইমাম সাহেব যে কেরাত পড়ে এটারও ফলো করে না। ইমাম সাহেব কেরাত যে পড়ছে আটকা একা যে 2 বার দোহরায় পড়ছে, হুজুর আজকে মনে কেরাত একটু লড়ছড় হয়ে গেছে। এই কথা কোন না কেন? এইটার ভিতরে কান খারাপ, কিন্তু যেটা মূল এটার ভিতরে খবর নাই। এবার ওই ছেলে ডাক দিয়ে কয়, আপনার কষ্ট দিতেছে কোনো? আমি কিন্তু আপনাদের এই সাইডটাতে আর কখনো আসি না ভাই, আপনারা কেমন ওয়াজ শোনেন আমি এটা জানি না। বুঝলাম,
আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতেছেন নি ওয়াজ? বুঝলে আমল করা লাগবে নি ওয়াজের উপরে। কষ্ট করে আমল করেন। আমি মোটামুটি আরো 25 মিনিট ওয়াজ করেন। কষ্ট হইব আপনারা? অসুবিধা হইব আপনারা? আমি আমার ওয়াজ ধরে আমি নির্দিষ্ট জায়গায় ফালাইয়া এরপর আপনাদের থেকে বিদায় নিব। তবে আমি আপনাদের কষ্ট দিয়ে এখান থেকে যাইতে চাই না, ওয়াজটা শেষ কইরা বোঝাই দিয়ে যাইতে চাই। এটা আমার ওয়াজের একটা সিস্টেম। তবে সাবধান, এই ওয়াজ শুনছেন, শোনার পর যা যা বলছি আপনি দেখেন, আমি কিন্তু আজকের ওয়াজে অনেকগুলা বিষয় আপনাদেরকে বাড়ি দিয়ে গেছি, লাড়া দিয়ে গেছি। এটি যদি আপনারা চিন্তা করে করে আপনার জীবনে বাস্তবায়ন করেন, আপনার জীবনে এমনি পরিবর্তন হইব। প্রথমে যে একটা বাড়ি দিছিলাম সুদ ঘোষের ব্যাপারে, আপনারা যেমনি ঠিক ঠিক করে লয়ে পড়ছিলেন, ওদের কাছে বাড়ির এলাকার সুদ খোরের অভাব নেই, দেখছেন নি? আবার এটি সাধুয়ানে বয়ে বয়ে লম্বা লম্বা কথা কথা, ঠিক নি? এ ওয়াজ ভালো লাগতো না। তো মূল কথায় আসেন, তাহলে কোরআন পয়রা, কোরআন বুঝা, কোরআন শিক্ষা, নামাজ পড়লে এক মজা, না বুঝা পড়লে জোরে কয় না, না বুঝা পড়লে। মুসলমান ওই ছেলে কই, ওই দিন আমি নামাজ পড়ি আমার কাছে বড় মজা লাগে, ওই দিন আমি নামাজ পড়ি আমার কাছে বড় ভালো লাগে, ওই দিন আমি নামাজ পড়ি আমার কাছে বড় আরাম লাগে। আমি নামাজটা পড়া আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে কন্না আল্লাহু আকবার। আমি ইস্তেগফার পড়লাম, এবার গভীর রাতে আমার মার কথা আমার মনে হইছে, আমার আব্বার কথা আমার মনে হইছে। ওরে সন্তানেরা, এখন তোমার মার কথা মনে হয় না, এখন তোমার আব্বার কথা মনে হয় না, কিন্তু রাত্রবেলা বিছনার ভিতরে বালিশে মাথাটা লাগাইলে তোমার চোখের পানি বায়া দিলে চোখের পানি পড়ে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি পড়ে, আব্বা যে প্লেটটার মধ্যে ভাত খাইতো ওই প্লেটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তান ও সন্তানের দল, ওই বান্দা কয় আমি আমার আম্মার কথা চিন্তা করতে কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লার ভিতরে ঘুমিয়ে গেছি। এমন টাইমে দেখলাম, এমন টাইমে আমি দেখলাম রে, দুইজন পুরুষ, একজন পুরুষ একজন নারী একটা জায়গার মধ্যে বসা, সুন্দর খাবার তাদের সামনে, তারা সুন্দর সুন্দর খাবার গুলা খাইতেছে। আমি জিজ্ঞাসা, আপনারা কারা গো? উনারা মাথা তুলে ডাক দিয়া কয়, আমরাই তো তুমি সন্তানের মা এবং বাবা। এ মা, একটা বার আপনার চেহারাটা আমি সন্তানরা দেখান, আপনার চেহারাটা দেখার জন্য আমার মন টানসান আনসান করে। কারণ একজন মা একজন বাবা, এই দুইটা হুমা জান্নাতুকা হুমা নারুকা, একটা ছেলের জান্নাত এবং জাহান্নাম তার মা বাবা। যদি ভালোভাবে দুনিয়াতে রাখতে পারে তার জন্য তার মা বাবা জান্নাত, যদি খারাপ ভাবে মন্দ ভাবে রাখে তাইলে তার মা বাবা তার জাহান্নামী হওয়ার কারণ। এ সন্তান কান্দে আর কয়, আমি আমার আম্মা জানের কাছে বারবার বারবার কান্না করতে লাগলাম, হে আম্মা, আল্লাহ তাআলা যে আপনারে জান্নাত দিল, আপনার আব্বা আমার আব্বার জান্নাত দিল, কারণটাকে আপনি একটা বার বলেন না। আমার মা আমার আব্বা কয়, আমরা তো জান্নাতি ছিলাম না রে, জান্নাতি ছিলাম না। আজকে অনেক দিন হয়ে যায় আমার আল্লাহ তাআলা আমরারে জান্নাত দিয়েছে। আমরা আমার আল্লাহর রহমতের ফেরেশতারে বললাম, এই ফেরেশতারা আমাদেরকে জান্নাত দেওয়ার কারণটা কি তোমরা আমারে বলবানি? ফেরেশতারা জবাব দিছে, আপনাদের সন্তান নেশাগ্রস্ত ছিল, কিন্তু সন্তান নেশা চাইরা অপকর্ম চাইরা আল্লাহর কোরআন পড়া নামাজ পড়া আপনি মার জন্য আপনি বাবার জন্য দোয়া করছে, আর এই জন্য আপনি মা বাবার কবরটারে জান্নাত বানিয়ে দেওয়া হয়েছে। মা বাবা খুশি হয়ে গেছে। এ সন্তান, আমরা জান্নাতে যাওয়ার কারণ হইলা তুমি। ও সন্তান, আপনি নামাজও পড়েন না, মা বাবার জন্য দোয়া করেন না, আর আমার আল্লাহ তাআলা সন্তানের নামাজের বরকতে মা বাপরে জান্নাতি বানাইছে। আরে নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবো দূরের কথা, বাড়ার এলাকার মধ্যে এমন অনেক সন্তান আছে যারা বাইরে বাইরে ঝগড়া করে মা বাপকে খাবার দেয় না, বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে। এমন অনেক সন্তান আছে বউয়ের সঙ্গে মা ঝগড়া হওয়ার কারণে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপ জুদা ভাত খায়, এক সপ্তাহে
সপ্তাহ এই ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। কেমনে রে সন্তান ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া ভাত না দিয়া দুনিয়াতে বাইসা রইছ? জানোনি আমার নবীর হাদিস থেকে একজন আশেক লিখতেছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। মাহফিলের যিনি পরিচালক, ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত সুলতান আহমেদ দুলাল সাহেব কই আসেনি? বেড়া উনি বলছেন না, ফোনে কে যেন বলছে, হুজুর এই গজলটা একটু গায়েন, এই গজলটা গাইলে আমার কাছে ভাল লাগে। এজন্য আশেক বলতেছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। সন্তান কেমনে রে ওই মা বাপরে দুদা করলা, বুইলা গেছো তোমার আম্মা ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে, আব্বা আব্বার মাছের টুকরাটা খাইতো, তুমি তোমার মাছের টুকরাটা খাইতা। মা দুপুর বেলা জলদি দিয়া ভাত খাইতো, রাত্র বেলা তার ফুতে মজা করে ভাত খাইবো, মা এই জন্য মাছের টুকরাটা তুইলা রাখতো। এ সন্তান, আজকে তুমি পুতের ঘরে ওই মার খানা নাই, মাসিরা জামা কাপড় পরতো রে, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো, তুমি পুত্র স্কুল মাদ্রাসায় যাইতে দিত, পান্তা ভাত গুলা মা খাইতো না। আমার ফুতে রোদে দিয়াইলে পান্তা ভাত খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা হইব, মা পান্তা ভাত রাইখা দিত। তোমার আব্বা যে জুতা পরতো, জুতার তলা কয় হয়ে যাইতো, আব্বা নতুন কোন জুতা কিনা পড়তো না, কিন্তু তুমি সন্তান রে নতুন জুতা কিনাই না রাত্রে দিলে, ওই জুতা পায়ে দিয়া খাটের উপরই দৌড়াদৌড়ি করতে ভুইলা গেছে, ওই কষ্টের কথা। আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনে না, পুরান পাঞ্জাবিটারে ধুইয়া পুরান লুঙ্গিটা পরে আব্বা ঈদের নামাজ পড়বার লেগে যায়। ও আব্বা, আপনি দি নতুন জামা কাপড় পরেন না? আব্বা কইতে, এখন কি আর আমার নতুন জামা কাপড় পরুন না, বয়স আসেনি। অভাবের কথা আব্বা কইতো না, আব্বার টাকাটা দিয়া যে তুমি ফুতের জামা কাপড় কিনা দিতে, এই কথাটা বলতো না। আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে। সন্তান, তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বার একটা 500 টাকা দামের লুঙ্গি কিনা আব্বারে পরাইতে পারো না। ওই মা কবরে ওই আম্মার 1000 টাকার একটা কাপড় কিনা পরাইতে পারো না। সন্তান, চিন্তা করিস না রে, চিন্তা করিস না। মাহফিলের আখিরি মুনাজাত যখন হবে, আমার আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের পানির ফোঁটাগুলা পালায়া পালায়া কানবা। আমার নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দিব। বলে, হুজুর কারণটা কি? কারণ হইল ওই মা বাবার মনে কষ্ট দিয়া স্বামীরা জানা পুরা কুমিল্লা শহরের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা পাড়া এলাকায়, নামাজ পড়িরা রোজা রাইকা আম্মা আব্বারে বাদ দিতা না, আলাদা কইরা দিবা, আম্মা আব্বারে জুদা কইরা দিবা। আল্লাহর কসম, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। ওয়াদা করো, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে জুদা কইরা দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা গুলাতে ধরবা, ধরে কইবা, মা ও আব্বা, আল্লাহর রাস্তায় আপনার কাছে মাফ চাই। কেউ যদি কোনোদিন আম্মা আব্বারে ধমক দিয়া থাকো 10, 20, 100 টাকার জন্য,
আম্মা আব্বার পাটির মধ্যে ধরে কইবা মা আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। আল্লাহর নবী কয় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ওই মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, ওই আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। এ সন্তান টাকা পয়সা কামাই করো, শান্তি নেই, আব্বা আম্মার কদমের মধ্যে পড়া যাইবা, দেখবা রে আমার আল্লাহ এত বরকত দিছে, এত বরকত দিছে, এত বরকত দিছে। আমার আল্লাহ তাআলার অসংখ্য বরকতের কারণে তুমি দুনিয়াতে বড় হয়ে গেছো। ওই মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ওই মা বাবার পায়ে ধরলে সন্তানের ইজ্জত কমে না। এই আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না, আমার ভাই হাফেজ আবুল কালাম সাহেব এটার গ্যারান্টি দিবি কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যদি দেখো বাড়ার এলাকার দোকানে বৈশা কোনো বয়স্ক বেড়া কয় হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুনে আমার ভূতের আটকা দেয়, আমার পায়ে ধরে মাপ চাইছে, কোন মা কেউ কাউরে কয় হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুনে আমার ভূতে বাড়িতে আমি মায়ের পাটা ধরে মাপ চাইছি, কিন্তু আমার ভূতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না। এ সন্তান অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের ইজ্জত কমে না। আম্মা আব্বার কদমের তলে জান্নাত, আম্মা আব্বার কদমের তলে জান্নাত। আল্লাহর দোহাই লাগে আম্মা আব্বার কদমটার মধ্যে দূরে দূরে মাপ চাইবা। কিন্তু অনেকে তো চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পা ধরে মাপ চাইবো, আমার আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তানের দলেরা, ওই আব্বা বুঝি কবরে, আব্বার জন্য বুঝি তোমার প্রাণটা কান্দে, ওই আব্বার জন্য বুঝি তোমার রুহুটা কান্দে। হে সন্তান, ওই আব্বার কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দিব যদি তুমি আব্বার জন্য মনটা খুইলা দোয়া করো। এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে মার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু? সন্তান, ওই আম্মা আব্বার পায়ে ধরার সুযোগ তোমার নাই। চিন্তা করো শীতের দিন যে আসছে, এই শীতের দিনে তোমার মা নিজে না খায়া খাবারগুলা বাইরা তুমি ফুতের জন্য বইয়া থাকতো, আজকে তোমার মা কবরে, তোমার স্ত্রী তার মতো করে খানা বাইরা দিয়া নিজের মতো করে ঘুমায়, মা কোনো বালা খানা খাইতো না রে, সন্তান তোমার জন্য রাইখা দিত, আজকে ওই মা কবরে, আজকে ওই বাবাটা কবরে। আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তান মার জন্য কান্দে, কত সন্তান বাবার জন্য কান্দে, পর্দার অন্তরালে কত মা বোনের আজকে মা বাবারা এতিম। আমার আল্লাহর কাছে শুধু ওই আম্মা আব্বার জন্য দোয়া করবা, দোয়া করবা, দোয়া করবা। শোনো নবী রহমতের নবী ঘোষণা করতেছে, একটা মাছ সমুদ্রের ভিতরে কোন মানুষ যদি হাসুর কাটে বাঁচার জন্য হঠাৎ করে একটা নৌকা আইসা ওই ব্যক্তিরে বাঁচাইলে ওই সমুদ্রে পড়ানেওয়ালা ব্যক্তি যেমন খুশি হইয়া যায়, মা বাপের জন্য সন্তান দোয়া করলে মা বাপ তার চাইতে বেশি খুশি হইয়া যায়। যখনই মা বাপের কথা মনে হইব রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা। হে যুবক, হে মুরব্বী বাবারা, এমন আব্বা আম্মার সাথে অন্যায় করে থাকলে আব্বা আম্মার কাছে যে আজকে পায়ে ধরে মাপ চাইবা। এমন মার সাথে অন্যায় করলে আজকে যে আমার কাছে পায়ে ধরে মাপ চাইবা। মাপ চাইলে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করব, মা বাবা তোমারে মাফ করব। মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা
ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবার তো খবর পাইলি না। ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা একটু তো শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না। সন্তানের দল আমার নামাজ পড়বা, রোজা রাখবা, হজ যাকাত সব ইবাদত করবা, কিন্তু এই আম্মা আব্বার মনে কষ্ট যদি দেও, ওই নামাজ রোজা সব শেষ। যদি জুদা করো নামাজ রোজা সব শেষ। অনেকে চিন্তা করে ওই আম্মা আব্বা আমার সংসারের অশান্তির কারণ। মনে রাখবা, কোন মা বাবা কখনো তার সন্তানের খারাপ না। আব্বা আম্মার ঋণ যদি পরিশোধ করে, ও আব্বা আপনি কি আমারে বলবেন নি, আব্বা আম্মার ঋণ যে পরিশোধ করে, মনে করেন বাপে ঋণ করছে 3-4 ফুট, 1 ফুটে যদি ঋণটা দেয়, তাহলে বাপ মা এই ফুটের সম্পদটা কি করে, একটু বেশি দেয় না? ফুটে দে তো ঋণ দিতে। আমি একদিন আমার আব্বারে দিয়ে গেলাম, আমি যে দিলাম আমার লাভ আমার, আপনি তো জায়গা জমিও না, তাহলে আমার দিবেন করতে এবার আমি মাথা খাচ্ছি। আমি কিতা করে, আমি তোর দোয়া করে আমার, আমি কি আমার দরকার এই কথা আপনার দরকার কোনটা? আরে মিয়া, এমন অনেক টাকাওয়ালা আছে দেখেন এলাকায়। আমি বাচ্চাদের বসে বলছিলাম না, এমন অনেক টাকাওয়ালা আছে, বাপের কাছ থেকে 5-10 টাকা ছাইয়া ছাইয়া লয়ে গেছে। কিন্তু এখন চা দোকানে বাবার বয়সে অনেক বয়স্ক বাবা বসে থাকে, কিন্তু এই ফুতে কিন্তু বাপের 100 টাকা হাত খরচের জন্য দিতে পারে না। তার কাছে টাকা আছে, আছে না? অনেক পয়সা আছে, আব্বা মা কষ্ট করে খাওয়াইছে। আমার বাপেতে কয়, আরে বেটা তোরা তো এখন বালা জিন্দেগি কাটাস। আমরা আগে মানুষ যে আলু তুলে গেত ক্ষেতের, এরপরে গুড়া যে আলু থাকতো এটি তোয়াই আনতাম, তো হয় না এটি সিদ্ধ করে খাইতাম। এখন তো ভাতের চাউল ফাঁস, আগে আমরা ওই যে গরুর খুদের চাউল এনে চাউল এনে দেওয়ার পরে খাইতাম। আপনার বাপে আপনার এমনি মানুষ করছে, আমি বুঝছি আমার বাপে আমার এমনি মানুষ করছে না, কষ্ট করে আইনা খাওয়াইছে না। ওই কষ্ট করার পর আমি ফুটে যদি ওই বাপের ফেটে লাথি দেই, লাভ হইল? আমরা এমন ভাবে মানুষ করছে আমরা আব্বা মা। কিন্তু আপনারা অনেক সন্তান আছেন, কিরে কেকরাইছে কই থেকে, এখন এটারে কষ্ট করে ধরে নিয়ে হানি ছেড়ে দিচ্ছে হচ্ছে, এটারে আবার জুতা দিয়ে মারে। হ্যাঁ, তার কেটে কাগজ দিয়ে ধরেন না, কেরকা ধরনের সিস্টেম আছে না, রাত্রির ধরেন। হ্যাঁ, এতে পারবো, এদের আঙ্গুল ধরনের নিয়ম বোঝেন না, পারদর্শী ধরস না। মারহাবা কোন মারহাবা, এটা এগুলা তো মাখলুকাত, এগুলো ওয়াজ শুনতেই পারে, শোনক না, কোরআন তেলাওয়াত শুনতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আপনার আমার মা বাবা আমরা এত কষ্ট করে মানুষ করছে, কিন্তু আজকে আপনার ঘরের মধ্যে কত মেহমান অতিথি খানা খায়, কিন্তু আপনি কিন্তু আপনার মা বাপকে একটু ভালো খানা মুখে দিতে পারেন না। টাকা আছে কিন্তু দেওয়ার মতো স্বাদ আছে, সাধ্য নাই, কারণ মা বাবা কবরে শুয়ে রয়েছে। আল্লাহ তাআলা ওই আম্মা আব্বার কবরটার জান্নাতের বাগান বানাক। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতে বরকত দান করুন, জোরে কোন আমিন। ইমাম সাহেব হুজুর আসার আগে, মানে আমার পরবর্তী মহিউদ্দিন বিন ইসমাইল হুজুরকে নিয়ে আসেন। হুজুর আসার আগে আমার সাথে একটু মুহাব্বতে ইসমে জাতের আল্লাহ তাআলার জিকির করবেন। তোমরা এর মধ্যে গোছাই লাও, জিকির হবে কার? মুহাব্বতে আল্লাহর জিকির। জানো হুজুর আনেন একটু মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির। ভাই বাবারা গো,
কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই। আর কতকাল দুনিয়ার আড্ডাবাদী রং তামাশার মধ্যে সময় কাটাইবা? দেও নাই আমার আল্লাহর দরবারে দুই কানে হাত বাড়াইয়া রে ভাই। জানি না কার জন্য, জানি আজকের মুনাজাতটা, আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা বান্দাদেরকে বেগুনা মাসুম হিসেবে কবুল আর মঞ্জুর কইরা নাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো। ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করব আল্লাহ দেখালয় তোমার মনে। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য দেশে বিদেশে নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ এমন আব্বা কার জানি অন্ধকার কবরে শুয়া রইছে, এমন আব্বার কবরটারে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন। দয়াল রে কোন সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল ওয়াদের সওয়াব হইয়া যায়। আল্লাহ কার জানি এমন মা কবরে, এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। কত সন্তান হাত বাড়াইছে, মা বাবা বড় কষ্ট করে তারারে মানুষ করছে, এখন সম্পদ আছে কিন্তু মা বাবা অন্ধকার কবরে। মা বাপরে আদর যত্ন করে একটু খাবার মুখে তুলে দিতে পারে না। আল্লাহ এমন সন্তান যারা মা হারা বাবা হারা, এমন সন্তানের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। মাবুদ ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ, আজকের মাহফিলে যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতে বরকত দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করো। আজকের মাহফিলের উসিলায় এই বারাইশ সমস্ত পৃথিবীর মুসলমান ইমামদারদের কবরটারে নাজাতের ফয়সালা কইরা দাও রাব্বুল আলামিন। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের হায়াতের মধ্যে, প্রবাসীদের নেককাদের মধ্যে বরকত দান করো, শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদেরকে ইনকাম করে সহি সালামতে আবার দেশে ফেরার মতো তৌফিক দান করে দাও। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। কোরআন এবং সুন্নাহর কথাগুলা সবার মাঝে সহিভাবে বলার মতো তৌফিক দান করো। আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের কার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মরম দিবা দুঃখ নাই আল্লাহ, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আদির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আল্লাহ। মুহাব্বতে বলেন তিনি কি? আল্লাহ। ওই আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে? ওই আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? ওই আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে